আয় চই 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 চই, আয় আয় আয়। তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে, খাবারটা খেয়ে নিয়ে বড় বড় ডিম পারবি। শোন সাদা হাঁস, তুই খাবার খাবি না, এতদিন হয়ে গেল একটা ডিমও দিস না আমাকে। তুই দূর হয়ে যা এখান থেকে। এই যে কালো হাঁস, তাড়াতাড়ি খাবারটা শেষ কর, তারপরে বড় বড় ডিম পারিস, নাহলে ঘর থেকে বার করে দিব তোকেও। এখানে তো 4টে পদ্ম ফুল হয়েছে, আজকে আর পদ্ম ফুল তুলবো না। কিন্তু এই হাঁসটা কোথা থেকে আসছে? এই হাঁসটাকে তো কখনো এই পুকুরে চড়তে দেখিনি। আর তখন থেকে দেখছি একই রকমভাবে আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে এই হাঁসটার? হয়তো পাশের গ্রামের হাঁস এটা। চড়তে এসেছিল, দলছাড়া হয়ে গেছে, ওই জন্য পথ ভুলে এইখানের পুকুরকে চলে এসেছে। না না, ওকে এখানে একা একা রাখা যাবে না। ওকে যদি কুকুরে খেয়ে নেয়। আর এই হাঁসটা তো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, ওকে আমার বাড়িতে নিয়ে যাব। আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? আমার তো কোনো বন্ধু নেই, আমার তোমাকে খুব ভালো লেগেছে, আমি তোমাকে বন্ধু করতে চাই। তুমি কি আমার বন্ধু হবে? চলো তাহলে আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। আমাদের বাড়িতে মাত্র আমরা 3জন, আমার মা বাবা আর আমি। তুমি গেলে আমার খুব ভালো লাগবে। চলো বন্ধু, আমার সঙ্গে আমাদের ঘরে চলো। আর আমার মা যদি তোমাকে দেখে, আমার মা অনেক খুশি হয়ে যাবে। আমার মা খুব ভালো। অনেকক্ষণ হয়ে গেল এসেছি, মা তো চিন্তা করবে এবারে। চলো ঘরে যাওয়া যাক। মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি, বাইরে বেরিয়ে একবার দেখো। মায়ের আবার কি হলো? মা কি অসুস্থ হয়ে পড়েছে? তোমার মাকে আমি ভালো করে দেব বন্ধু। এখানে কি কথা বলছে? মাও তো অসুস্থ, তাহলে কি এই হাঁসটা এরকমভাবে কথা বলছে? না না, এ কি করে হতে পারে? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আর তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কিছুই হয়নি তোমার মায়ের, শুধু একটু জ্বর হয়েছে। তুমি কোনো চিন্তা করো না বন্ধু। এই তো মায়ের জ্বর কমে গেছে, মা সুস্থ হয়ে গেছে। মা জানো কি হয়েছে? আমি গেছিলাম পদ্ম ফুল তুলতে, তারপরে দেখলাম এই সাদা হাঁসটা পুকুর থেকে ভেসে আসছে। ওকে যদি সেখানে রেখে দিয়ে আসি, তাহলে তো ওকে কুকুরে ছিঁড়ে খাবে। জানো মা, তোমার জ্বর কিন্তু ওই ভালো করেছে। আর ও তো কথা বলতেও পারে, আমি দেখে অবাক হয়ে গেছিলাম। ওর জন্যেই তোমার জ্বর তাড়াতাড়ি সেরে গেল। তুই এসব কি বলছিস মা? তোমাকে অনেক ধন্যবাদ সাদা হাঁস, তোমার জন্য আজকে আমি সুস্থ হয়ে বসে আছি। গিন্নি, বাজারে তো সেরকম বেচাকেনা হয়নি। ঘরে তো চাল ডাল কিচ্ছুই নেই, কি খাওয়া হবে তাহলে? আমাদের মেয়েটা কি না খেয়ে থাকবে? ও তো আবার না খেয়ে থাকতে পারে না। কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে, কোনো চিন্তে করো না গো। আমি তোমাদেরকে খাবার এনে দেবো, তোমরা শুধু একবার বলো তোমরা কি খেতে চাও। আমরা বেশি কিছু চাই না গো সাদা হাঁস, আমাদের চাল ডাল হলেই চলবে। এই নাও খিচুড়ি, তরকারি আর নারকেল নাড়ু আছে, তোমরা খেয়ে নাও। তোমাদের মেয়ে আমাকে বাঁচিয়েছে, তাই তোমাদেরকে এইটুকু সাহায্য তো করতেই পারি। কি গো দিদি, তুমি আজকে আমাদের ঘরে গেলে না, কিছু হয়েছে নাকি? জানো দিদি, কি আশ্চর্য একটা ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে। কাল তো আমাদের রুমা পুকুরে গিয়েছিল পদ্ম ফুল তোলার জন্য। ও, এটাই বুঝি আশ্চর্য ব্যাপার? আশ্চর্য হওয়ার কি আছে? ও তো প্রতিদিনই ফুল তুলে বাজারে বিক্রি করে, তাই তোমাদের সংসার চলে। না না দিদি, এটা না। সেই পদ্ম পুকুরে একটা সাদা হাঁস কুড়িয়ে পেয়েছে। তারপর
হ্যাঁ, তারপর কি বলে ফেল। নিশ্চয়ই গোল মারতে এসছিস এখানকে। না না দিদি, আমি একদম সত্যি কথা বলছি। আমার জ্বর সে হাঁসই ভালো করে দিল। ও তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা, তাহলে তো যেতেই হয় দেখতে। দেখি যদি কাল যেতে পারি তো যাব, আজকে তো আর যাওয়া হবে না, তোর দাদাও বাড়িতে নেই। শহরে একটা বড় হোটেলে সবজির অর্ডার পেয়েছে, তাই সেগুলো দিতে গেছে, আসতে দেরি হবে। তোর দাদা আসলে তারপর যাব। তুই একটু বসলিও না ছোট। এই কথাটা কি ছোট ঠিক বলছে? তাহলে তো একবার আজকে যেই দেখতে হয় কতটা সত্যি বলছে। কথাটা শুনে আমি আর ধৈর্য রাখতে পারছি না, কখন যে সন্ধ্যা হবে। হাঁসটা চুরি করে নিয়ে চলে আসবো, তারপর আমরা অনেক বড়লোক হয়ে যাব। আমার কতদিনের স্বপ্ন যে সোনার গহনা পরবো। এই তো সেই সাদা হাঁসটা। না না, এখন লুকিয়ে থাকি। মেয়েটা যদি ঘুম ভেঙে যায়, আমাকে যদি দেখে নেয়, একটু বাদে নিয়ে চলে যাব সাদা হাঁসটা। আরে সাদা হাঁসটা কোথায় গেল? কেউ কি তাহলে চুরি করে নিয়ে গেল? এই ওঠ না রে, কতক্ষণ ঘুমোবি? তোর সাদা হাঁস তো নেই। কি বলছো মা, সাদা হাঁসটা কোথায় গেল? আমার সাদা হাঁস কোথায় গেল? কেউ কি চুরি করে নিয়ে গেল নাকি? আমি কিছু জানি না মা, আমার ওই হাঁসটাকেই চাই। আমার হাঁস এনে দাও মা, আমার ভালো লাগছে না। আমার একটাও বন্ধু ছিল না, তাই জন্য আমি ওকে বন্ধু করলাম, আর আজকে ও হারিয়ে গেল। আমার আর ভালো লাগছে না একা একা থাকতে। মা, আমাকে আমার সাদা হাঁস এনে দাও, আমি কিছু জানি না। তুমি যেখান থেকে পারো ওকে খুঁজে নিয়ে আসো। হা হা, এই তো আমার ঘরে এই হাঁসটাকে নিয়ে চলে এসেছি, এবারে ওর খেল দেখবো আমরা। কি বলছো গিন্নি, অন্যের হাঁস নিয়ে এসেছো? এটা তো অনেক পাপ। যার হাঁস নিয়ে এসছো তাকে ফেরত দিয়ে আসো। এখনো অনেক সময় আছে গিন্নি, যার হাঁস তাকে ফেরত দিয়ে আসো, না হলে পরে অনেক বড় বিপদে পড়ে যাবে। এই তুমি চুপ করো তো, একদম কথা বলো না। তুমি তো আমাকে একটা সোনার গয়নাও গড়িয়ে দিতে পারোনি। আমি এই সাদা হাঁসটার কাছ থেকে সোনার গহনা গড়িয়ে নেব। তুমি লোভী, তোমার পাপের ফল তুমি নিশ্চয়ই পাবে। আমি তোমাকে অভিশাপ দিলাম। একদিন আসবে, তখন তুমি তোমার নিজের ভুল বুঝতে পারবে। কি গো হারু বউ, কোথায় যাচ্ছ এত জলদি জলদি? কোনো দরকার আছে বুঝি? আমি শুনলাম নরেনের মেয়ে একটা নাকি সাদা হাঁস গুড়িয়ে পেয়েছে, তাই ওদেরকে সেই সাদা হাঁসটা সাহায্য করছে। তুমি শুনেছো? আমার মনে হচ্ছে সব মিথ্যে কথা বলছে। ওরা আবার পাবে সাদা হাঁস? না গো খুড়ি, মিথ্যে কথা বলছে না, একদম সত্যি। সেই সাদা হাঁস তো এখন আমার ঘরে। দেখতে পাচ্ছ না আমার গায়ে কত গহনা সোনার? আমিও তোমার মতো প্রথমে বিশ্বাস করতে পারিনি, তারপর ওই সাদা হাঁসটা আমি নিয়ে এসে বুঝলাম যে হ্যাঁ, ওরা সত্যি কথাই বলেছে। হ্যাঁ, আর অনেক তাড়াতাড়ি আমরা বড়লোক হয়ে যাব, তোমরা দেখে নিও। আরে আরে, আমার কি হলো? বিছানা থেকে উঠতে পারছি না কেন? তাহলে কি সত্যি সাদা হাঁসটার অভিশাপ আমার ফলে গেল নাকি? হায় হায় রে, আমি কি বড় ভুল করে ফেললাম, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। গিন্নি, তোমাকে আমি আগেই সতর্ক করেছিলাম যে এরকমটা করো না। বেশি লোভ করা ভালো না। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি তোমার লোভের ফল ভোগ করো। ওই তো মা, আমার হাঁস চলে এসেছে আমার কাছে, দেখো। হ্যাঁ হ্যাঁ। আরে তুই কোথায় চলে গেছিলি? তোর জন্য আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে গেছে। আর তুই আমাকে ছেড়ে কখনো কোথাও যাবি না, না হলে কিন্তু আমি মরেই যাব।
তোকে দেখতে না পেয়ে আমার ভালোই লাগছিল না। হ্যাঁ সাদা হাঁস, তুমি আর আমাদের ছেড়ে কোথাও যেও না, তুমি এখন আমাদের নিজেদেরই হয়ে গেছো। আমার মেয়ের মতো তুমিও আরেক মেয়ে আমার।